এই যে রাস্তার দুপাশে দেখা যাচ্ছে কাচ্চি হলুদ। রাসেল কাকু থার সম্ভাবনা রাসেল কাকু যদি সামনে পড়ে আল্লাহ একারে ডান্ডি পটাশ। আমি আর সবাই নদীর চরের পাশে নতুন রাস্তা করা হয়েছে। এটা সম্ভবত বেড়িবাঁধ, যেটাকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বলা হয়, সরকারিভাবে এগুলো করা হয়ে থাকে। তো এই রাস্তা থেকে আমার যেটা ধারণা, খুবই কম সংখ্যক মানুষ চলাচল করে। মূলত গরু মহিষ আনা নেওয়ার কাজে এই রাস্তা বেশি ব্যবহৃত হয়। এখানে প্রচুর খেজুর গাছও দেখতে পাচ্ছি আমরা। আমাদের আজকের অ্যাডভেঞ্চার আর কিছুক্ষণের ভিতরেই শেষ হবে। কি সুন্দর রাস্তা, কি সুন্দর গ্রামীণ একদম পরিবেশ। চিরায়ত গ্রামের যে রূপ, প্রাচীন বাংলার যে রূপ, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর খেজুর গাছ রাস্তার পাশে লক্ষ্য করছি আমরা। আমরা জানি না এগুলো খেজুরের রস কেউ এখান থেকে বের করে কিনা, গাছ কাটে কিনা খেজুর গাছ। আমরা আমাদের ভ্রমণের শেষ দিকে চলে এসেছি। বৃষ্টি নামতে ওদিকে বৃষ্টির ছিটা পড়ছে। আস্তে আস্তে বৃষ্টি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে নদীর পাশে আমরা, এই যে রাস্তা থেকে আমরা আসলাম। তো ভিডিও এখন শেষ করব আমরা। সন্ধে নামার ঠিক পূর্বের মুহূর্ত, একটি শান্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কলা গাছের উপর থেকে আমাদের হেঁটে যেতে হবে। আমরা নদীর খুব কাছে আছি এখন। এখান থেকে নদীতে যেতে হয়তো বা 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমরা ওদিকে যাব না আজকে। আজকে আমরা গোসল করার মতো পরিস্থিতি এখন নাই। সেই ছোট বয়সে যে এই ধরনের কি ছোট বয়সে আমরা যেভাবে করেছি, যে গরু আছে এখানে, ছোট বয়সে এরকম কাঠের উপর থেকে আমরা হেঁটেছি। কত আচার যে খাইছি। আচার বলতে কিন্তু আচার না, আচার মানে পাচার। পিছলাইয়ে পড়ছি। কত স্কুল যে মার দিছি এরকম পাচার খাইয়া। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবেও দুইটি পাচার খাইতাম আমরা স্কুলে না দেওয়ার জন্য। এই যে হগল পাতা, হোগলা বুনানোর জন্য হাঁসেদের দলেরা ঘরে যাচ্ছে। এই যে দাওর কয়, দাওর দাওর তো দেওয়ার শুদ্ধ ভাষা কয়, দাওর বৈশার দিন কয় হনা না।
ওই এটা আরো মনে করো প্রিভিয়াস। এই যে আমরা পায়রা নদীর পাশে চলে আসছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।